যে বিপদের মাঝে দিয়ে আপনি যাচ্ছেন পুরো ঘটনাটার উদ্দেশ্যই একটা, যাতে আপনি ধৈর্য ধারণ করতে পারেন। আর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তখনই আপনি অভিনন্দন পাওয়ার যোগ্য। আমরা ভাবি আমাদের লক্ষ্য এই দুনিয়ার একটি বিশেষ জিনিস পাওয়া, হয়তো আমার লক্ষ্য ওই চাকরির পাওয়া অথবা কিছু বিক্রি করা, কিন্তু হয়তো আল্লাহ পাকের কাছে সত্যিকারের লক্ষ্য হলো যে আমরা ধৈর্য ধরতে শিখবো। এটা আর সব লক্ষ্যের চেয়ে বড়। সুবহানাল্লাহ। আর যদি আপনি ওই লক্ষ্যে পৌঁছে যান তাহলেই আপনি অভিনন্দন পাওয়ার যোগ্য। আমাদের মনে নানা বিষয় রয়েছে যা আমরা মনে করি বাস্তবায়ন করতে হবে, অথচ আল্লাহ পাক বলেন এর চেয়ে অনেক মূল্যবান জিনিস রয়েছে। যদি তোমরা সেই লক্ষ্য অর্জন করতে পারো যার মূল্য ঠিক তোমরা বুঝতে পারোনি, আমি তোমাদের জানাচ্ছি সেটা কতটা মূল্যবান, সেটা অভিনন্দন পাওয়ার যোগ্য। এর মূল্য হলো এটা অভিনন্দন পাওয়ার যোগ্য। এই অভিনন্দন জানানোর পরপরই আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন ধৈর্যশীল ব্যক্তিদের জন্য এই অভিনন্দন? যখন একটি নির্দিষ্ট বিপর্যয় তাদের আঘাত করে, যে কথাটি প্রথমেই তাদের মুখে চলে আসে ক্বালু, তারা বলে, এমনকি ফাকালুও নয়, সুম্মা ক্বালুও নয়। আল্লাহ পাক বলছেন না যে তখন তারা বলে, যদি এটা ঘটে বা যখন ঘটে তখন তারা বলে। বাক্যটিতে কোনো যখন বা তখন নেই, এখানে বলা হয়নি ফাকালু। কেন নেই? কারণ এটা হতে হবে তাৎক্ষণিক জবাব। আমরা ফিজিক্স অথবা মেডিসিন বা বায়োলজিতে পড়ে থাকতে পারি ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপার। যখন একজন ডাক্তার আমাদের শরীরে প্রতিক্রিয়া লক্ষ্য করেন তখন সে হাঁটুতে হালকা করে আঘাত করেন এবং পা তাৎক্ষণিকভাবে একটু উপরে উঠে যায়। তারা এই রিফ্লেক্স গুলো পরীক্ষা করে। এই আয়াতটি আমাদের এটাই শিখাতে চাচ্ছে যে যখন যাবতীয় বিপদ আপদ আপনার উপরে আসবে আমাদের একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া হওয়া উচিত। প্রতিক্রিয়া কখনোই দেরিতে হয় না, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এটা এমনিতেই চলে আসে। আর কি চলে আসে? ইন্না লিল্লাহ, কোনো সন্দেহ নেই আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং কোনোই সন্দেহ নেই আমরা একমাত্র তার কাছেই ফিরে যাব, অর্থাৎ আমাদেরকে আমাদের মালিকের কাছেই ফিরিয়ে দেওয়া হবে। বিপদের সময় এই আয়াতটি কেন গুরুত্বপূর্ণ? আমাদেরকে এর হিকমত সম্পর্কে ভাবতে হবে যে যখনই কোনো বিপদ আপদ আসে কেন আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। যখনই আপনি ফোনে কোনো খারাপ খবর শুনলেন তখনই কেন আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন? এখন প্রথমে বুঝতে চেষ্টা করুন যে আপনি যদি এটা বলেন তাহলে কুরআন আপনার জন্য একটি পুরস্কার বরাদ্দ করেছে। প্রথমে আমি আপনাদের সাথে সেই পুরস্কারটি শেয়ার করতে চাই। ঠিক আগের আয়াতটিতে আল্লাহ আদেশ করেছিলেন মুমিনদেরকে অভিনন্দন জানাতে। এখানে আদেশটি হলো আমর বিল মুফরাদ। এখানে বহুবচন অবাশশিরুস সাবিরিন বলা হয়নি, বরং বলা হয়েছে অবাশশিরুস সাবিরিন, যা এক বচন। অভিনন্দন জানান তাকে যার ধৈর্য রয়েছে। এখানে অভিনন্দন জানানোর আদেশটি এক বচনে ব্যবহৃত হয়েছে। আর যখন আল্লাহ পাক শুধুমাত্র একজনকে আদেশ করছেন তখন এটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সরাসরি আদেশ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ মুখ থেকেই ধৈর্যশীলদের অভিনন্দন জানাবেন। আর এর পরের আয়াতটিতে তিনি বলছেন যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছে বিপদের সময়, আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। যখন আমরা কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবো আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হই যাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অভিনন্দন জানাবেন। এই আয়াতটিতে এটাই বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাদেরকে অভিনন্দন জানাবেন যারা এই কাজটি করে। আর আমরা অবশ্যই তার কাছ থেকে অভিনন্দন পেতে চাই। যখন আমাদের পরিবারের কেউ আমাদের অভিনন্দন জানায় তখন এক ধরনের অনুভূতি হয়, যখন স্কুলের প্রিন্সিপাল অভিনন্দন জানায় তখন এক ধরনের অনুভূতি হয়, আবার যখন ভার্সিটির ডিন আমাদের অভ্যর্থনা জানায় তখন এক রকমের অনুভূতি হয়। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ধৈর্যশীলদের অভ্যর্থনা জানাবেন, আল্লাহ পাক তাকে আদেশ করেছেন তাদের অভিনন্দন জানাবার জন্য। আমরা অবশ্যই সেই ধৈর্যশীলদের একজন হতে চাই, এটাই সেই পুরস্কার। এখন আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনে ফিরে যাই। কিছু উদাহরণ দেওয়া যাক। আমি জানি আপনাদের কারো কারো সমস্যা হয়তো এর চেয়ে অনেক বড় যে উদাহরণটি আমি দিচ্ছি আমার কল্পনা থেকে। আপনারা আমার ব্যাপারেই ভাবুন উদাহরণগুলো। ধরুন আমি একটি প্রাইভেট কার ড্রাইভ করছি, একদম নতুন কেনা, কিন্তু কিছুক্ষণ পরেই গাড়িটিতে কোনো একটি সমস্যা দেখা গেল। বাধ্য হয়ে গাড়িটি সাইড করে রাস্তার পাশে রাখতে হলো। প্রচন্ড রাগ হলো আমার, অনেকগুলো টাকা দিয়ে গাড়িটা কিনলাম, কিভাবে হতে পারে এমন কিছু? জরুরি একটা কাজ মিস হয়ে যাচ্ছে, এই গরমে জ্যামের মধ্যে আটকে আছি, ওইদিকে এসিটাও ঠিক মতো কাজ করছে না। এই সবকিছুই নিজের মনে ভাবছি, কিন্তু একজন সত্যিকারের মুমিন হিসাবে যেটা ভাবা উচিত তা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? কারণ আমি ভাবছি গাড়িটার উপর আমি বিরক্ত, কারণ আমি এটার মালিক, গাড়িটা আমারই, কিন্তু আমি নিজেকে মনে করিয়ে দিচ্ছি যে আমি কিছুরই মালিক নই, বরং আমি নিজেও অন্য কারো সম্পত্তি। আমি একমাত্র আল্লাহর, তিনি তো আমার মালিক, কোনো সন্দেহ নই আমি তারই জন্য। কিভাবে তাহলে আমি অভিযোগ করব কিছুর ব্যাপারে? আমি তো কিছুরই মালিক নই। মানুষ তখনই রেগে যায় যখন সে প্রাপ্য কিছু আশা করে। যখন আমার কিছু পাওয়ার কথা ছিল, যখন আমার ফোন ঠিক মতো কাজ করছে না, গাড়িটা ঠিকভাবে কাজ করছে না, লাইটটা অন হচ্ছে না, যখন প্রাপ্য কিছু আমরা না পাই তখনই আমরা রেগে যাই। অথচ এই আয়াতটিতে আমরা বলি ইন্না লিল্লাহ, আমরা মেনে নেই যে আসলে আমাদের প্রাপ্য বলতে কিছু নেই। আমি তো আল্লাহর জন্য, তিনি আমার মালিক, সবকিছু তার প্রাপ্য, আমার নয়। এটা সবকিছুকে শান্ত করে দেয়। তখন এই দুনিয়ায় আমরা যা পাই সবকিছু উপহার স্বরূপ।
এমন কিছু নয় যে আমরা অর্জন করি, বরং উপহার মাত্র। আর যখন কিছু পাই না তখন বুঝতে পারি যে এটা তো আমার প্রাপ্যই নয়। আমরা আমাদের হাতকে খুব স্বাভাবিক কিছু মনে করি, আমাদের চোখকেও তেমনি স্বাভাবিক কিছু মনে করি, আমাদের নাককেও খুব স্বাভাবিক কিছু মনে করি, আমাদের জিহ্বাকে স্বাভাবিক কিছু মনে করি। আমি যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি যে আপনাদের সাথে কথা বলতে পারছি, এ সব কিছুকে আমরা একদম স্বাভাবিক কিছু বলে মনে করি। কিন্তু এই জিহ্বার মালিক আমি নই, আমি তো কাউকে এর জন্য টাকা দেইনি, একমাত্র আল্লাহ পাকই এটির মালিক। তাই যদি কখনো তোতলামি চলে আসে, ইন্না লিল্লাহ। আর এই সমস্যাটার দ্বিতীয় অংশ, আল্লাহ পাক কিভাবে আমাদের ধর্মের সকল সমস্যার সমাধান দেন, কি জ্ঞান গর্ভ দিক নির্দেশনা আল্লাহ আমাদের দিয়েছেন যখন আমরা বিপদে পড়ি। দ্বিতীয় অংশ হলো ইন্না ইলাইহি রাজিউন, কোনো সন্দেহ নেই তার কাছে আমরা ফিরে যাব। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ আমি আপনি এই মুহূর্তে যে বিপদেই থাকি না কেন, সেটা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়। সেটা হোক সেটা টাকা পয়সার সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা, পরিবার নিয়ে সমস্যা, ইমোশনাল সমস্যা, শারীরিক সমস্যা, যেটাই হোক, কোনোটাই চিরস্থায়ী নয়। কারণ আমি আপনি আমরা নিজেরাই চিরস্থায়ী নই। যখন আমরাই স্থায়ী নই, তাহলে আমাদের সমস্যাগুলো কিভাবে স্থায়ী হবে? আমরা নিজেরাই আল্লাহ পাকের কাছে ফিরে যাব। এই সমস্যাটা তো কিছুই নয়, বরং ভুলে যান এটি। কারণ আমরাই তো থাকবো না, শুধু যে ঝামেলাগুলো থাকবে না তা নয়, আমরাই থাকবো না, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সবকিছু সঠিক দৃষ্টিকোণ থেকে বিচার করুন, আর তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কি নিয়ে চিন্তা করা উচিত। সার্বিক দিক থেকে সবকিছু বিচার না করলে যে কোনো ভুল ব্যাপারে আপনি মনোনিবেশ করতে পারেন। আমার শিক্ষক সবসময় একটা উদাহরণ দিতেন যে যদি কোনো বিল্ডিং এর ভিতরে থাকো, যদি সেখানে আগুন লাগে, আপনি সেই দালানের ভিতরে আপনি কারোর সাথে ঝগড়া করছেন যে কোন দেয়ালে কোন রং করা যায়। আমার মনে হয় ধূসরের সাথে নীল রংটা ভালো লাগছে। জনাব, বিল্ডিং এ আগুন লেগেছে, আমাদের এখন সবার আগে পানি দরকার, আগুন নিভাতে হবে, এখান থেকে বের হতে হবে। এখানে আগের কাজ আগে করতে হবে। যখন আমরা পুরো প্রেক্ষাপট বুঝবো যে আরো বড় সমস্যা আছে, আর সেই সমস্যাটি হলো যে আমরা এখনো মেনে নেইনি আমরা আল্লাহ পাকের জন্য। হয়তো কখনো কখনো আমি আপনি সমস্যার মধ্যে যাই এই জন্যই যাতে আল্লাহ পাক আমাদের মনে করে দিতে পারেন যে আমরা সবাই আল্লাহর জন্য। হয়তো আমি আপনি কোনো বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি এই জন্যই যে আল্লাহ আমাদেরকে সেই পুরস্কারটি দিতে চান যে আমরা শুধু জিহ্বা দিয়ে বলবো না, আমরা মন থেকে বলবো ইন্না ইলাইহি রাজিউন। শুধু এটাই অনেক বড় এক পুরস্কার। এটা যদি আমরা মনে গেঁথে নিতে পারি, তবে ধৈর্য ধরা তখন অনেক সহজ হয়ে যাবে। আর যদি আমি আপনি ধৈর্য ধরতে পারি, আল্লাহ পাক আমাদের ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন, তবেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যর্থনা পাবো। শেষ বাকি কয়েক মিনিটে আমি বলতে চাই, এটা ছিল দুটো আয়াতের একটি, যে ব্যাপারে আমি কথা বলতে চেয়েছিলাম। বিপদের প্রতি আমাদের প্রতিক্রিয়া হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু এখন শেষ কিছু মিনিটে আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। জীবনে যত বিপদ আসে, সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তা নিয়ে। আর সেটা হলো, কোরআনে দু ধরনের আয়াত আছে। এক ধরনের আয়াতে আল্লাহ পাক বলেন, যা কিছু তোমাদের ক্ষেত্রে ঘটে, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলু আন নাবরাহা। জীবনে যত রকম বিপদ হয়, যেখানেই হোক, যার উপরই হোক, এমন কোন বিপদ নেই আকাশে মাটিতে, যেখানেই হোক, যেখানেই ঘটুক, যেটা আগে থেকে কিতাবে লেখা নেই। এটা পূর্ব নির্ধারিত, অর্থাৎ যে আল্লাহ পাকের কদর যেটা হবে